শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহর রহমতে। আজকে আমি অর্থনীতি প্রথম বর্ষের মৌলিক পরিসংখ্যান সাবজেক্টটির একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। অধ্যায়ের নাম হচ্ছে সংশ্লেষ। কী নাম অধ্যায়? সংশ্লেষ। আচ্ছা, অধ্যায়ের নাম হচ্ছে সংশ্লেষ। ইংরেজিতে এটিকে বলা হয় কোরিলেশন। কোরিলেশন, সংশ্লেষ। আসলে এই বাংলা ভাষাটা এই ল্যাঙ্গুয়েজের জন্য কতটা যৌক্তিক আমি ঠিক জানি না। সংশ্লেষ শব্দটা শুনলেই যেন আমার কাছে কেমন জানি লাগে। আচ্ছা, যাই হোক, এটাই হচ্ছে তোমার বঙ্গানুবাদ কোরিলেশনের। আচ্ছা, বিষয়টা আসলে কি, প্রথমে আমাদের এটা জানতে হবে। দেখো, তোমরা পরস্পর সম্পর্কযুক্ত চলক বিষয়টি কি তোমরা জানো? পরস্পর সম্পর্কযুক্ত চলক বলতে আসলে কি বোঝায়? খুব মনোযোগ দিয়ে শুনবা। দুটি চলক যদি এরূপভাবে সম্পর্কযুক্ত হয় যে একটার উপর আরেকটার এক ধরনের সম্পর্ক রয়েছে, এই ধরনের চলককে আমরা বলবো হচ্ছে সম্পর্কযুক্ত চলক। যেমন মনে করো আয় ব্যয়, তোমার মূল্য চাহিদা, মূল্য যোগান বা উচ্চতা ওজন। দেখো, আয়ের সঙ্গে ব্যয়ের একটা সম্পর্ক আছে, বা তোমার উচ্চতার সঙ্গে ওজনের একটা সম্পর্ক আছে, যে উচ্চতা বাড়লে ওজন বাড়ে আমরা বলি, বা তোমার মূল্য কমলে চাহিদার পরিমাণ বাড়ে, বা মূল্য বাড়লে যোগানের পরিমাণ বাড়ে। এই যে এগুলো যে সম্পর্ক, এই ধরনের চলককে আমরা বলবো হচ্ছে তোমার দ্বিচলক। সংশ্লেষ হচ্ছে পরস্পর সম্পর্কযুক্ত এরকম দ্বিচলকের মধ্যে বিদ্যমান রৈখিক সম্পর্ককে আমরা বলবো হচ্ছে সংশ্লেষ। আবারও শোনো, পরস্পর সম্পর্কযুক্ত রৈখিক চলকদ্বয়ের পরস্পর সম্পর্কযুক্ত দ্বিচলকদ্বয়ের মধ্যে বিদ্যমান সম্পর্ক বা রৈখিক সম্পর্ককে আমরা বলবো হচ্ছে সংশ্লেষ। আচ্ছা, সংশ্লেষ যেই পরিমাপকের মাধ্যমে পরিমাপ করা হয় সেটাকে আমরা বলবো সংশ্লেষাঙ্ক। আমি আবার বলছি, সংশ্লেষ পরিমাপকারী পরিমাপককে বলা হয় সংশ্লেষাঙ্ক। একে ছোট হাতের আর দ্বারা দেখানো হয়। কি দ্বারা দেখানো হয়? ছোট হাতের আর দ্বারা দেখানো হয়। আচ্ছা, এখন এই অধ্যায়ে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। প্রথমে আমি বলবো যে সংশ্লেষ, আমি আবারও বলছি, সংশ্লেষ বিষয়টা কি? পরস্পর সম্পর্কযুক্ত দ্বিচলকদের মধ্যে বিদ্যমান সরল রৈখিক সম্পর্ককে বলা হয় তোমার হচ্ছে সংশ্লেষ। মাথায় রাখতে হবে, তোমরা যেহেতু অনার্স ফার্স্ট ইয়ারে পড়তেছ, সংশ্লেষ বিভিন্ন ধরনের হয়। মূলত সংশ্লেষ তিন ধরনের হয়। একটাকে বলে সিম্পল কোরিলেশন বা সহজ সংশ্লেষ, একটাকে বলে তোমার হচ্ছে পার্শিয়াল কোরিলেশন বা তোমার একটা বলে আংশিক সংশ্লেষ, আর এটা হচ্ছে বহুদা সংশ্লেষ বা এটাকে বলে মাল্টিপল কোরিলেশন। কিন্তু তোমাদের অনার্স ফার্স্ট ইয়ারের জন্য শুধু সহজ সংশ্লেষ বা সিম্পল কোরিলেশনই তোমার হচ্ছে সীমাবদ্ধ থাকবে আলোচনা। এই আচ্ছা, সংশ্লেষ আমরা বিষয়টা বুঝলাম, সংশ্লেষাঙ্ক বিষয়টাও বুঝলাম। এখন আমাদেরকে জানতে হবে যে তোমার সংশ্লেষ তোমার হচ্ছে সংশ্লেষের তোমার আসলে অনেকগুলো বিষয় আর কি এসে যায় সংশ্লেষ যখন আমরা আলোচনা করি। যেমন সংশ্লেষকে আমরা বিভিন্নভাবে ব্যাখ্যা করতে পারি, বিভিন্নভাবে সংশ্লেষ দেখানো যায়। যেমন বিক্ষেপ চিত্রের মাধ্যমে, তোমার হচ্ছে কার্ল পিয়ারসনের সংশ্লেষাঙ্ক পদ্ধতির মাধ্যমে, বা তোমার হচ্ছে স্পিয়ারম্যানের ক্রম সংশ্লেষাঙ্ক পদ্ধতির মাধ্যমে, অথবা হতে পারে হচ্ছে তোমার সহগামী ব্যবধানের মাধ্যমে, অথবা ন্যূনতম বর্গ পদ্ধতির মাধ্যমে। পাঁচভাবে আমরা সংশ্লেষকে দেখাতে পারি। আবার সংশ্লেষাঙ্কের বিভিন্ন প্রকারভেদ রয়েছে। সংশ্লেষাঙ্ককে আমরা পাঁচভাবে ব্যাখ্যা করতে পারি। দেখো, মনোযোগ দিয়ে শুনে আমি কি বলছি। সংশ্লেষাঙ্ক মূলত পাঁচ প্রকার। আবার সংশ্লেষাঙ্ক পাঁচভাবে নির্ণয় করা যায়, দুটো কিন্তু ভিন্ন জিনিস। সংশ্লেষাঙ্ক মূলত পাঁচ প্রকার, এটা আগে দেখাই তোমাদেরকে। এটা আমরা বিক্ষেপ চিত্রের মাধ্যমে দেখাবো। সংশ্লেষাঙ্ক মূলত পাঁচ প্রকার। দেখো, সংশ্লেষাঙ্ক মূলত পাঁচ ধরনের হয়, যথা পূর্ণ ধনাত্মক সংশ্লেষ, মান হচ্ছে 1। ও, একটা জিনিস না বললেই না, সংশ্লেষাঙ্কের মান -1 থেকে +1 এর মধ্যবর্তী হয়। সংশ্লেষাঙ্কের মান আমরা যখন ধর্ম করবো আমরা আরো ডিটেলস করবো, জেনে রাখো যে সংশ্লেষাঙ্কের মান -1 থেকে +1 এর মধ্যবর্তী হয়। সংশ্লেষ আংশিক ধনাত্মক সংশ্লেষ পজিটিভ হয়
একের থেকে ছোট হয়। তারপর হচ্ছে আংশিক ঋণাত্মক সংশ্লেষ নেগেটিভ হয়, তবে -1 থেকে -1 থেকে ছোট হয়। -1 বড় না -2 বড়? -1 থেকে ছোট হয়। আচ্ছা, তাহলে এটা কই? আচ্ছা, -1 এর সমান হয় না, -1 থেকে তাহলে সমান হয় না। আচ্ছা, এরপর হচ্ছে পূর্ণ ঋণাত্মক সংশ্লেষ। আচ্ছা, এটার মান হচ্ছে তোমার -1 হয়, আর এটা হচ্ছে শূন্য সংশ্লেষ, মান হচ্ছে 0 হয়। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে তোমার দুটি চলক যদি সম্পর্কযুক্ত হয় তাহলে 5 ধরনের সম্পর্ক আমরা দেখতে পারি। একটি হচ্ছে পূর্ণ ধনাত্মক সংশ্লেষ, একটি হচ্ছে পূর্ণ ঋণাত্মক সংশ্লেষ, একটি হচ্ছে আংশিক ধনাত্মক সংশ্লেষ, একটি হচ্ছে আংশিক ঋণাত্মক সংশ্লেষ, আর একটি হচ্ছে শূন্য সংশ্লেষ। যেমন আমি যদি বলি, দেখো যে মূল্য বাড়লে যোগানের পরিমাণ বাড়ে, তার মানে কি দুটো চলকের মধ্যে একটা সমমুখী সম্পর্ক আছে না? যদি এমন হয়, এখন আমরা এই 5টা ধরনেরই 5টা চিত্র দেখবো বিক্ষেপ চিত্রের মাধ্যমে। দেখে নাও, আমি আবার বলি, সংশ্লেষাঙ্ক 5 ধরনের হয়। তোমার কি বলবো, পূর্ণ ধনাত্মক সংশ্লেষ, পূর্ণ ঋণাত্মক সংশ্লেষ, আংশিক ধনাত্মক সংশ্লেষ, আংশিক ঋণাত্মক সংশ্লেষ এবং হচ্ছে শূন্য সংশ্লেষ। সংশ্লেষাঙ্কের মান -1 থেকে +1 এর ভেতরে অবস্থান করে। দেখো, এখন আমরা এই 5 ধরনের সংশ্লেষ দিয়ে আমরা হচ্ছে তোমার বিক্ষেপ চিত্রের মাধ্যমে কিভাবে আমরা দেখাবো সেটা দেখো। দেখো, একদম সহজ। দেখো, এটা মনে করো মূল্য, এটা মনে করো যোগান, এটা মূল্য, এটা মনে করো তোমার হচ্ছে চাহিদা, এটা মূল্য, এটা মনে করো তোমার হচ্ছে যোগান, এটাও মূল্য, এটা চাহিদা, এটা মূল্য, এটা মনে করো চাহিদা। ওকে, আচ্ছা, এবার দেখো, প্রথমে আমরা দেখাবো হচ্ছে পূর্ণ ধনাত্মক সংশ্লেষ। তার মানে হচ্ছে দুইটা চলক যদি এরূপভাবে সম্পর্কযুক্ত হয় যে একটা বাড়লে আর একটাও ঠিক একই হারে বাড়বে। মানে হচ্ছে যদি তোমাদেরকে বলে পূর্ণ ধনাত্মক সংশ্লেষ বলতে তুমি কি বোঝো, তুমি কি বলবা? পূর্ণ ধনাত্মক সংশ্লেষ হচ্ছে এমন জিনিস যে দুটি চলক যদি এরূপভাবে সম্পর্কযুক্ত হয় যে একটির মান যে হারে পরিবর্তন ঘটবে আর একটির মানও ঠিক সে হারে যদি পরিবর্তন হয়, তবে আমরা বলবো তাদের মধ্যে পূর্ণ ধনাত্মক সংশ্লেষ রয়েছে এবং এর মান 1 হবে। অর্থাৎ এই একদম সোজা, মানে 1 টাকা যদি দাম পরিবর্তন ঘটে, তুমি হচ্ছে একটা যোগান বাড়াবা। 1 টাকা পরিবর্তন মানে একই হারে যদি তোমার পরিবর্তন হয় দুইটা চলকের মধ্যে ধনাত্মক দিকে, এটা বাড়লে ওইটা বাড়বে, এটা বাড়লে যে হারে বাড়বে ওইটা ঠিক একই হারে বাড়বে, এটাকে আমরা বলবো পূর্ণ ধনাত্মক সংশ্লেষ। এবার পূর্ণ ঋণাত্মক কি হবে? জাস্ট বিপরীত। দুটি চলক যদি এরূপভাবে সম্পর্কযুক্ত হয়, একটি যে হারে বাড়বে আরেকটি ঠিক সেই হারেই কমবে, অথবা একটি যে হারে কমবে আরেকটি ঠিক সেই হারেই বাড়বে, তাহলে চলকদের মধ্যে পূর্ণ ঋণাত্মক সংশ্লেষ বিদ্যমান আমরা ধরে নিব। ধরো মূল্য, চাহিদা, মূল্য 1 টাকা বাড়ছে, চাহিদা 1 টাকা কমাইছে, মূল্য 2 টাকা বাড়ছে, চাহিদা 2 টাকা কমাইছে, হারটা একই থাকবে। এটার মান হয় -1, এটার মান হচ্ছে -1, এটার মান হচ্ছে +1, আর মানে সংশ্লেষাঙ্কের মান। এখানে আমি দেখাবো, মনে করো আংশিক ধনাত্মক সংশ্লেষ। তার মানে হচ্ছে দুটি চলক এরূপভাবে সম্পর্কযুক্ত হবে, একটি বাড়লে আরেকটি ঠিক কাছাকাছি ভাবেই বাড়বে, একই হারে বাড়বে না, ঠিক কাছাকাছি হারে। মনে করো যোগান রেখাটা এমন, এটা হচ্ছে মূল যোগান রেখা, এটা, তাহলে ওইটা এখানে এভাবে বাড়বে, এইখানে থাকবে কিছু, এখানে থাকবে কিছু, কিন্তু পুরোপুরি এই রেখা হবে না। এই বিন্দুগুলোকে আমরা বলবো হচ্ছে তোমার, এটাকে আমরা বলবো হচ্ছে আংশিক ধনাত্মক সংশ্লেষ। এটার মান থাকবে তোমার হচ্ছে 1 থেকে ছোট, ছোট, 0 থেকে বড়। ঠিক আছে, এখন আমরা দেখবো তোমার হচ্ছে মূল্য চাহিদা। এখানে আমরা দেখাবো আংশিক ঋণাত্মক সংশ্লেষ। দেখো, এটা হচ্ছে পূর্ণ ঋণাত্মক সংশ্লেষ, তাহলে আংশিকটা কোথা দিয়ে যাবে? আশেপাশ দিয়ে যাবে, কিন্তু
ওইটার কাছাকাছি থাকবে কিন্তু ওটা স্পর্শ করবে না। এটা মানে হচ্ছে যে দুটি চলক যদি এরূপভাবে সম্পর্কযুক্ত হয়, একটি চলক যে হারে বাড়ে আরেকটি চলক মোটামুটি ঠিক কাছাকাছি হারেই কমে, অথবা একটি চলক যে হারে কমে অপর চলকটি ঠিক কাছাকাছি হারেই বাড়ে, এটাকে আমরা বলবো হচ্ছে আংশিক ঋণাত্মক সংশ্লেষ। আর এটাকে আমরা কি দেখে দিছি দেখো, এটা হচ্ছে শূন্য, কোনো সম্পর্ক নাই। মনে করো এটা হচ্ছে দুধের মূল্য, এটা হচ্ছে জুতার চাহিদা। দুধের মূল্যের সঙ্গে কি তুমি জুতার চাহিদার কোনো সম্পর্ক দেখাতে পারবে? আমার মনে হয় না। সেক্ষেত্রে তোমার হচ্ছে দুটি চলক যদি পরিপূর্ণ স্বাধীন হয় তখন সংশ্লেষকের মান আসে শূন্য। এক্ষেত্রে তোমার হচ্ছে আর এর মান আসবে শূন্য। এক্ষেত্রে আর এর মান আসবে তোমার হচ্ছে -1 থেকে বড়। আচ্ছা একটা জিনিস মাথায় রাখবা, -1 বড় না -2 বড় বলো তো তোমরা? -1 বড়। তাহলে বলো তো দেখি, পয়েন্ট -98 বড় না -1 বড়? তার মানে -0.98 -1 থেকে বড়। তার মানে কি মাইনাস যুক্ত সংখ্যা যত কম হবে তত তোমরা এটা বড় ধরে নিতে হবে। মানে এটাই সিস্টেম যে -1 is greater than -2, 0.98 is greater than -1, 0.6 is -0.6 is greater than -0.7, -0.7 is greater than -0.9। আমার মনে হয় তোমরা বিষয়টা বুঝতে পারছো। আচ্ছা তাহলে এই ক্ষেত্রে মান কত হবে বলো তো? এই ক্ষেত্রে মান -1 অপেক্ষা বড় হবে। ওকে, তার মানে কত হবে? -0.98, 0.97 যাই, বাট -1 হবে না। এই দেখে নাও একবার তোমরা। আমরা যেটা দেখালাম সেটা হচ্ছে বিক্ষেপ চিত্রের মাধ্যমে আমরা 5 ধরনের সংশ্লেষাঙ্ককে আমরা আলোচনা করলাম। এখন আমরা মূল আলোচনায় যাব। তার আগে আমাদেরকে সংশ্লেষাঙ্কের ধর্ম নিয়ে কিছু জিনিস শিখতে হবে। আচ্ছা আগে আমি তোমরা দেখে নাও, এটা আমি মুছে দিই, দেখে নাও। তোমাদের সবার কাছে আমার মনে হয় বই আছে, তোমরা যে যে বই পড়ো এই বিষয়গুলো সব বইতেই সুন্দরভাবে আলোচনা করা আছে। তাও আমি নিজেও ক্লাসে তোমাদের এটি পড়িয়েছি, কিন্তু দীর্ঘ বিরতির কারণে হয়তো বা তোমরা ভুলে গিয়ে থাকবে, এই জন্য আমি আবার ওদেরকে আলোচনা করছি। আচ্ছা, সংশ্লেষাঙ্কের ধর্ম। আসলে সংশ্লেষাঙ্কের ধর্ম অনেক, তবে যেই ধর্মগুলো খুব জরুরি, যেমন এক, সংশ্লেষাঙ্ক একটি একক মুক্ত রাশি। একটি একক মুক্ত রাশি। আচ্ছা, মানে সংশ্লেষাঙ্কে কোনো একক থাকবে না, মানে কোনো একক থাকবে না। দুই হচ্ছে সংশ্লেষাঙ্কের মান আমরা জানি -1 থেকে +1 এর ভিতরে থাকে। সংশ্লেষাঙ্কের মান -1 থেকে +1 এর ভিতরে থাকে। আচ্ছা, 3 নম্বর হচ্ছে দুটি সংশ্লেষাঙ্কের জ্যামিতিক গড় হবে নির্ভরাঙ্কের সমান। এটা আমরা প্রমাণ শিখব। দুটি নির্ভরাঙ্ক দ্বয়ের জ্যামিতিক গড় সংশ্লেষাঙ্কের সমান। আমরা এইটার প্রমাণ শিখব, এইটার প্রমাণও শিখব। তোমাদের পরীক্ষাতে যদি আসে তাহলে এই দুইটা থেকে একটা আসে সব সময়। আরেকটা প্রমাণ শিখবো, সেটা হচ্ছে আচ্ছা সংশ্লেষাঙ্কের বৈশিষ্ট্য অনেক, বুঝছো? আবার এভাবে আছে তোমার একটা বৈশিষ্ট্য যে দুটি চলক স্বাধীন হলে সংশ্লেষাঙ্কের মান 0 হয়। অর্থাৎ দুটি চলক স্বাধীন হলে সংশ্লেষাঙ্ক আর সমান 0 হয়। ঠিক আছে? একক মুক্ত রাশি, সংশ্লেষাঙ্কের মান -1 থেকে +1 এর ভেতরে থাকে, দুটি নির্ভরাঙ্ক দ্বয়ের জ্যামিতিক গড় সংশ্লেষাঙ্কের সমান, দুটি চলক স্বাধীন হলে আর এর মান 0 হয়। এই আরো কিছু বৈশিষ্ট্য আছে সব বইয়ে, সেটা তোমরা দেখে নিও। তবে আমরা প্রমাণ হিসাবে এই দুইটা প্রমাণ আমরা শিখতে হবে। এই দুইটা প্রমাণ তোমাদের পরীক্ষাতে বিভিন্ন সময় এসে থাকে, তাই আমরা এই দুইটা প্রমাণ শিখব। তাহলে আমি এখন সরাসরি এই দুইটা প্রমাণে আমি চলে যাচ্ছি। দেখো, একদম সহজ, সব বইয়ে দেওয়া আছে, বাট আমি যত সহজে আমি তোমাদের চেষ্টা করবো আর কি, যতটুকু সহজ উপায়ে তোমাদের বিষয়টি উপস্থাপন করা যায়। দেখো, প্রথমে প্রমাণ করবো হচ্ছে সংশ্লেষাঙ্কের মান -1 থেকে +1 এর মধ্যবর্তী হয়। আচ্ছা, আগে তোমাদেরকে একটা সূত্র আমি জানা রাখি, যে আমরা জানি আর সমান এটা কিন্তু তোমার হচ্ছে
পিয়ারসনের সূত্র আমরা জানি আর সমান সমান সামেশন এক্স মাইনাস এক্স বার। অঙ্কের বেলায় কিন্তু আমরা শুধু একটা সূত্র ইউজ করবো, বাট প্রমাণের বেলায় আমাদেরকে এই সূত্রটা মাথায় রাখতে হবে। মাথায় রাখবে এই অধ্যায়ে তোমরা সূত্র শিখতে হতে সব মিলে 3টা, কটা সূত্র শিখতে হবে? 3টা। এই সূত্র এখন যেটা তোমরা দেখবে এটা শুধু প্রমাণের জন্য প্রযোজ্য, অঙ্কের বেলায় এই সূত্র আমরা কাজে লাগাবো না। শুধু প্রমাণের বেলায় সংখ্যার প্রমাণ যদি পরীক্ষাতে আসে তখন এই সূত্র কাজ। আর প্রমাণ আসেই 2টা, ইনশাআল্লাহ 2টা থেকে একটা যদি আসে, 2টা প্রমাণ থেকে একটা প্রমাণই পরীক্ষাতে আসবে। দেখো x মাইনাস এক্স বার y মাইনাস ওয়াই বার টোটাল রুট সামেশন তোমার হচ্ছে x মাইনাস এক্স বার স্কোয়ার সামেশন y মাইনাস ওয়াই বার স্কোয়ার। এই এখন তোমাদের বইগুলো আমি আসলে বই দেখি নেই, একটু দাঁড়া আমি একটু বইটা দেখি। তোমাদের বইয়ে কোনো বইটা আমার খুব একটা পছন্দ না। ঠিক আছে কিনা আমি আগে দেখি। ঠিক আছে। আচ্ছা, তার মানে হচ্ছে সমেশনের সূত্র আমরা জানি r সমান সমান সামেশন x মাইনাস x বার ইনটু y মাইনাস y বার ডিভাইডেড বাই টোটাল রুট সামেশন x মাইনাস x বার স্কয়ার ইনটু সামেশন y মাইনাস y বার স্কয়ার। দ্যাট ইজ ইট। ওকে, আমরা এই সূত্রটা আমাদের জানতে হবে। এবার প্রমাণের আমরা শুরু করতেছি। ধরি ui সমান সমান, এটার মানে হচ্ছে কি বুঝছো তো, -1 লেজার ইকুয়াল টু +1। আমরা এই প্রমাণটা শিখতেছি, কিন্তু এভাবেও ভাষা আকারে আসতে পারে, আবার এভাবে চিহ্ন দিয়েও দিতে পারে। ধরি ui হচ্ছে সামেশন xi মাইনাস x বার, আর r হচ্ছে এই কি বলি, আর নিচে থাকবে তোমার হচ্ছে ঠিক একই ভাবে সামেশন, এই প্রথম অংশটা আমি লিখব, এটা একটা স্ট্র্যাটেজি, xi মাইনাস x বার স্কয়ার। আচ্ছা, এগুলো তোমরা i দিতে পারো, চাইলে i দিও, তোমাদের বইগুলোতে i দিতে পারো, i দেওয়া না দেওয়া সমান কথা, দাও, অসুবিধা নেই। i মানে হচ্ছে i এর মান 1 থেকে n পর্যন্ত হতে পারে, এই আর কি। আচ্ছা, এখন দেখো এটা যদি ui হয় তাহলে, বা আমরা যদি এখন থেকে তোমার হচ্ছে স্কয়ার করে দুই পক্ষকে, তখন কি হয়, ui স্কয়ার সমান সমান সামেশন xi মাইনাস x বার স্কয়ার, তাহলে সামেশন xi মাইনাস x বার স্কয়ার, তাই তো? এখন তোমার আমরা এখন উভয় পক্ষকে যদি আমরা তোমার একটা কাজ করি, আমরা একটা জিনিস খেয়াল করি, দেখো তো তোমরা এখানে এটা দেখতে পাচ্ছ ui, এখানে কি ui, তারপর আমি লিখলাম ui স্কয়ার। যখন আমি স্কয়ার দিলাম, তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো যে আমি ফার্স্ট একটা কাজ করি, এটা না দিই তাহলে তোমাদের জন্য সুবিধা হবে, এটা আমরা না দিই। ওকে, আমরা ধরি ui হচ্ছে xi মাইনাস x বার ডিভাইডেড বাই তোমার রুট সামেশন xi মাইনাস x বার হোল স্কয়ার। এবার আমরা করলাম কি, বর্গ করলাম। বর্গ করলে কি হলো, এই যে স্কয়ার আর তোমার রুট আর স্কয়ারে ভ্যানিশ হয়ে গেল, রুট স্কয়ার ভ্যানিশ হয়ে গেলে কি থাকলো, জাস্ট এটা থাকলো। এবার আমরা সামেশন করি, সামেশন ui স্কয়ার সমান সমান সামেশন xi মাইনাস x বার স্কয়ার ডিভাইডেড বাই xi মাইনাস x বার স্কয়ার। এবার দেখো কি হয়, কাটাকাটি চলে যাচ্ছে না দুইটা, সমান সমান 1 ui। ঠিক একই ভাবে আমরা vi বের করব। দেখো আসলে এগুলা তোমরা ভেবো না যে এগুলা খুব কঠিন, একেবারে সহজ, জাস্ট ইউ নিড সাম প্র্যাকটিস, আর কিছু না। ধরো vi সমান সমান হচ্ছে সেম জিনিস, দেখো yi মাইনাস y বার স্কয়ার সামেশন yi মাইনাস y বার স্কয়ার, বা vi স্কয়ার সমান সমান তোমার yi মাইনাস y বার স্কয়ার, স্কয়ার করছি, স্কয়ার রুটে কাটাকাটি চলে যাবে, একই ভাবে সেম সামেশন y মাইনাস y বার স্কয়ার, বা সামেশন vi স্কয়ার সমান সমান সামেশন yi মাইনাস y বার স্কয়ার নিচে সামেশন yi মাইনাস y বার স্কয়ার। এখন দেখো ঠিক একই ভাবে এটা কাটাকাটি চলে যাবে, থাকবে হচ্ছে 1। আমরা কি পেলাম, দেখো আমরা পেলাম হচ্ছে সামেশন ui স্কয়ার এর মান হচ্ছে 1, সামেশন vi এর মান হচ্ছে 1, এটা আমাদের মাথায় রাখতে হবে। ওকে, এখন আমরা তোমার হচ্ছে নেক্সট স্টেপে যাব। দেখে নাও একবার, ফার্স্টে আমি কোরিলেশনের সূত্র লিখলাম, এরপরে আমি ধরলাম ui হচ্ছে xi মাইনাস x বার হোল স্কয়ার ডিভাইডেড বাই টোটাল ডিভাইডেড বাই রুট xi মাইনাস x বার হোল স্কয়ার।
দেন আমি কি করছি, তোমার ওই উভয় পক্ষকে আমি তোমার হচ্ছে স্কোয়ার করছি। স্কোয়ার করলে নিচে রুট এবং স্কোয়ারটা ভ্যানিশ হয়ে যাবে। আর তারপরে আমি কি করছি, সামেশন করছি। সামেশন করার পর আমি দেখলাম সামেশন ইউআই স্কোয়ারের মান সমান হচ্ছে 1। ঠিক একইভাবে আমি যখন ভিআই ধরলাম, তোমার ভিআই সমান সমান ওয়াই মাইনাস ওয়াই আই স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওয়াই মাইনাস ওয়াই আই হোল স্কোয়ার। দেন আমি আবার সেম একইভাবে ইউআই যেভাবে করছি, ভিআই থেকে আমরা পেলাম কত, সামেশন ভিআই স্কোয়ারের মান হচ্ছে 1। ওকে, এখন আমরা নেক্সট স্টেপে যাই। আমার হাতে লেখা যে সুন্দর না, এটা তো তোমরা আগে থেকেই জানো। আমার ভয়েস শুনবা, ইনশাল্লাহ সবকিছু বুঝতে পারবে ইনশাল্লাহ। ওকে, এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখো এখন আমরা ইউআই ইন্টু ভিওয়াই করি। ইউআই আমরা ছিল কত বলতো, এক্স আই মাইনাস এক্স বার, এক্স আই মাইনাস এক্স বার, এক্স বার। আর তোমার হচ্ছে ভিআই ছিল হচ্ছে আমাদের নিচে ছিল হচ্ছে রুট এক্স আই মাইনাস এক্স বার স্কোয়ার, তাই তো? এখন আর ভিআই ছিল ওয়াই আই মাইনাস ওয়াই বার, আর নিচে ছিল সামেশন ওয়াই আই মাইনাস ওয়াই বার স্কোয়ার। ওকে, এখন দেখো আমরা যদি পুরোটাকে গুণ করে তাহলে কি হয়, দেখো এক্স আই মাইনাস এক্স বার ওয়াই আই মাইনাস ওয়াই বার, তাই তো? আর এখানে হচ্ছে তোমার টোটাল রুট দাও সামেশন এক্স আই মাইনাস এক্স বার স্কোয়ার ইন্টু সামেশন ওয়াই আই মাইনাস ওয়াই বার স্কোয়ার। তাহলে আমরা যখন পুরোটাকে যদি সামেশন করি তখন কি হয়, দেখো সামেশন ইউআই ভিআই সমান সমান সামেশন এক্স আই মাইনাস এক্স বার ইন্টু ওয়াই আই মাইনাস ওয়াই বার, আর নিচে সামেশন এক্স আই মাইনাস এক্স বার স্কোয়ার ইন্টু ওয়াই আই মাইনাস ওয়াই বার স্কোয়ার। তার মানে আমরা ইউ সামেশন ইউআই ভি এর একটা মান পেলাম। এটাকে আমরা কি বলতে পারি বলো, এটা কিসের সমান? এটা হচ্ছে আমাদের সংখ্যার সমান। এই ঠিক আছে, কি প্রমাণ কি শেষ নাকি? না, প্রমাণ আরো কিছু দূর যেতে হবে। দেখে নাও একবার, আমরা কি করছি, ইউআই এবং ভিআই কে গুণ করে দিলাম, গুণ করে আমরা দেখলাম এটা আর এর সমান, এবং আমরা দেখছি সামেশন ইউআই স্কয়ারের মান 1, সামেশন ভিআই স্কয়ারের মান 1। এই মুছে দিই আরেকটা দেখছি। এবার লাস্ট স্টেপ, আমরা জানি কোনো বর্গ সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না, কখনো ঋণাত্মক হতে পারে না। অর্থাৎ যদি এভাবে লিখে হতে ইউআই প্লাস মাইনাস, এটা উপরের অংশটা তো দরকার নাই, মুছে দিই। আমরা জানি কোনো বর্গ সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না। ওকে, অর্থাৎ ইউ প্লাস মাইনাস ভি হোল স্কোয়ার, ও ইউআই ভিআই দিয়েছিলাম, গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, বা আমরা একটু সূত্র অ্যাপ্লাই করি। তোমার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র বলো, ইউআই স্কোয়ার প্লাস 2 ইউআই ভিআই প্লাস তোমার হচ্ছে প্লাস কি জানো, ভিআই স্কোয়ার, তাই তো? গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। আচ্ছা, একটা সামেশন দাও, সামেশন দিলেও সমস্যা নেই। সামেশন দাও, সামেশন ইউ প্লাস ভি হোল স্কোয়ার ইউআই ভিআই স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। তার মানে সামেশন, তার মানে সূত্র ভাঙাইলাম আর কি আমি, ইউআই স্কোয়ার প্লাস 2 সামেশন ইউআই ভিআই প্লাস সামেশন ভিআই হোল স্কোয়ার। এবার সামেশন ইউআই স্কোয়ারের মান তোমরা জানো 1, তোমরা ইউআই ভিআই এর মান জানো আর ভিআই স্কোয়ারের মান জানো 1 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, বা 2 প্লাস 2 1 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, বা 2 কমন নাও 1 প্লাস আর গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, প্লাস মাইনাস দিতে হবে। ঠিক আছে, দেখে নাও তোমরা একটু। ঠিক আছে, ওকে, আমার মনে হয় মোটামুটি অঙ্কটার একদম আমরা শেষ প্রান্তে চলে আসছি। আরেকটা লাইন, আচ্ছা ভাঙিয়া করো, তোমাদের কষ্ট হতে পারে।
সামেশন দিছি না, একটা ভেঙে গেল যে ইউআই স্কোয়ার প্লাস 2 VI প্লাস VI স্কোয়ার, তারপরে লাইন করবো এটা, মানে এটার পরে এটা, দেন হচ্ছে এটা, মানে সামেশন ইউআই প্লাস কেন করছি, এটা হচ্ছে ভাঙার দরকার, কারণ হচ্ছে এটা এই সামেশনটা তো বাইরে আছে, সামেশনটা দিয়ে পরে গুণ করি, আগে সূত্রে ভাঙাইলাম, দেন হচ্ছে সামেশন দিয়ে গুণ করলাম, কনস্ট্যান্টকে বাইরে নিয়ে আসছি, সামেশন দিয়ে ইউআই ভিআই গুণ হয়ে গেল, এই আর কি। আচ্ছা এখন এখানে দেখো তোমরা, আমরা কিন্তু মোটামুটি শেষ, বা এখন তুমি উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করো, তাহলে কি থাকে 1 প্লাস মাইনাস আর গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। তার মানে এটা কি লিখতে পারি আমরা, উভয় পক্ষকে তোমার হচ্ছে ইয়া দ্বারা ভাগ করে, 2 দ্বারা ভাগ করে, এই ওকে, শেষ নাকি না, শেষ না, আর 2 মিনিট, ওকে, বা মোটামুটি শেষ। এবার এক পাশে লিখবা কি যোগ বোধক চিহ্ন দিয়ে হচ্ছে তোমার 1 প্লাস আর গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, বা আর গ্রেটার দ্যান ইকুয়াল টু -1, এই পাশে গেল, সাইড চেঞ্জ হলো, চিহ্ন পরিবর্তন করলো, তাহলে আর এর মান -1 থেকে বড়, ওকে। আবার বিয়োগ বোধক চিহ্ন দিয়ে দেখো, বিয়োগ বোধক চিহ্ন দিয়ে 1 প্লাস -1 মাইনাস আর গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। এখন মাইনাস দিয়ে যখন আমরা কোনো অসমতাকে গুণ করি, তখন কিন্তু চিহ্নের পরিবর্তন ঘটে, তখন উভয়পক্ষকে যদি তুমি মাইনাস দিয়ে গুণ করো, কি থাকবে এখানে দেখো, আর এখানে কি আমরা আরো ভাঙবো, আচ্ছা ভাঙার দরকার নাই, আর চিহ্ন পরিবর্তন করছো, যেহেতু -1 দিয়ে তুমি 2 পাশে গুণ করছো, গ্রেটার দ্যান লেস দ্যান অর ইকুয়াল টু 1, তার মানে হচ্ছে এখানে কি বুঝলা তোমরা, আর এর মান -1 থেকে বড় আর +1 থেকে ছোট। এখানে লিখবা উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করে, এটা সমীকরণ দাও, মনে করো 3, এটা দাও সমীকরণ 2 বা 1, যদি আমরা সমীকরণ ইউজ না করি, একটা সমীকরণ নাম্বার দিবা, তারপর লিখবা 1 ও 2 থেকে পাই তোমার হচ্ছে যেভাবে দাও আর কি, -1 লেস দ্যান ইকুয়াল টু আর লেস দ্যান ইকুয়াল টু +1, প্রমাণিত, শেষ। এই আমার মনে হয় বিষয়টা তোমরা মোটামুটি পরিষ্কার, একবার দেখে নাও, কিছু করে নেই, a প্লাস b হোল স্কয়ারের সূত্র লিখছি, আর নরমালি আমরা যেভাবে অঙ্ক করি এইভাবে করছি, এই যে সামেশন ইউআই ভি এর মান হচ্ছে, আর আমরা আগে দেখছি, আমি এখানে তেমন কিছু করি, ফার্স্টে আমি ইউআই ধরছি একটা, ভিআই ধরছি একটা, দেন আমি তোমার ইউআই স্কয়ার সামেশন ইউআই স্কয়ার সামেশন ভিআই স্কয়ারের মান বের করছি, আমরা দুইটার ক্ষেত্রে পাইছি হচ্ছে 1, দেন আমরা কি করছি তোমার হচ্ছে ওই ইউআই ভিআই কে আমরা গুণ করছি, ওই মানে যোগ করছি, এই যে সামেশন ইউআই ভি এর মান বের করছি, সেখানে আমরা দেখছি ওটা হচ্ছে তোমার আর এর সমান, এই জন্য আর কি আমরা মোটামুটি এখন a প্লাস b হোল স্কয়ারের সূত্র দিয়ে আমরা দেখলাম লাস্টে যে তোমার আর এর মান -1 থেকে +1 এর মধ্যবর্তী হয়, এই। আচ্ছা আমরা এই অধ্যায় থেকে আরেকটা প্রমাণ শুধু শিখবো, আর প্রমাণ শেখার দরকার নেই, সংশ্লেষ থেকে বেশিক্ষণ ক্লাস নিব না, বেশিক্ষণ আর কতক্ষণ, আধা ঘন্টা, তোমাদের ধৈর্য কম আমি দেখতে পাচ্ছি, তোমরা ক্লাস নিলে ভিডিওটা ঠিক মতো দেখো না, তোমরা আমাকে কষ্ট দিয়ে দিয়েছো, তোমরা ইন্ডেক্স নাম্বারের, আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম, তোমরা হোমওয়ার্ক জমা দিয়েছো মাত্র 5 জন স্টুডেন্ট, 35 জনের ভিতরে আমাকে হোমওয়ার্ক জমা দিয়েছো 5 জন, আজকে হোমওয়ার্ক দিব, আজকে যদি তোমরা হোমওয়ার্ক না দাও আমি কিন্তু খুব কষ্ট পাবো, এবং আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো, তোমরা যেহেতু আমরা একটা দূরবর্তী অবস্থাতে আছি, এবং এই অবস্থায় তোমরা আমার সঙ্গে অ্যাটাচ থাকার জন্য তোমরা অবশ্যই আমাদের মেসেঞ্জার গ্রুপ আছে, আমাদের ফেসবুক গ্রুপ আছে, সেখানে তোমরা বিভিন্নভাবে আমাদের নক করবে, আমি তো তোমাদের কোনো নকই পাচ্ছি না, তোমরা আমাকে নক করবে না বুঝলে, ঠিক আছে। আচ্ছা এখন যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, যে প্রমাণটা করবো সেটা হচ্ছে প্রমাণ হচ্ছে দুটি নির্ভরাঙ্ক দ্বয়ের জ্যামিতিক গড় সংশ্লেষাঙ্কের সমান, বা নির্ভরাঙ্ক দ্বয়ের জ্যামিতিক গড় সংশ্লেষাঙ্কের সমান, অর্থাৎ প্রমাণ করতে হবে r সমান সমান byx into bxy,
বি ওয়াই এক্স ইন্টু বি এক্স ওয়াই। সে প্রমাণ করার সময় কিছু জিনিস হয়তো নতুন আসবে, সমস্যা নেই, আমরা যখন অঙ্ক করবো তখন তোমাদের বিষয়গুলো পরিষ্কার হয়ে যাবে। আগে প্রমাণটা করাচ্ছি যেন প্রমাণ করা শেষ করে আমরা এখন সরাসরি অঙ্কে চলে যেতে পারি। এই জন্য দেখো বি ওয়াই এক্স একটা হচ্ছে নির্ভরাঙ্ক, বি এক্স ওয়াই একটা নির্ভরাঙ্ক। আমরা আজকে নির্ভরাঙ্ক নিয়ে আলোচনা করবো না, আমরা নেক্সট ক্লাসে নির্ভরাঙ্ক নিয়ে আলোচনা বা নির্ভরণ অধ্যায় নিয়ে আলোচনা করবো। আচ্ছা, বি ওয়াই এক্স বি এক্স ওয়াই সমান সমান আর রুট দিলাম জ্যামিতিক গড়, মানে আর এর মান নির্ভরাঙ্কদের জ্যামিতিক গড়ের সমান হবে, এটা প্রমাণ করতে হবে। আচ্ছা, প্রমাণ তোমার হচ্ছে এই প্রমাণটা অনেক সহজ। এটা তোমার হচ্ছে মনে করো এক এক বই এই প্রমাণটা এক এক ভাবে করছে। আমি তোমাদের তিনটা বই দেখছি, তিনটা বইয়ের তোমার হচ্ছে যে ধরনের প্রমাণ দেখলাম এর মধ্যে আমার তোমার হচ্ছে এর প্রমাণটা আমার কাছে সহজ মনে হয়েছে। তোমার এটা নাম কি জানো? ওই বইয়ের রাইটারের নাম হচ্ছে মোহাম্মদ আসরুল কবির মিঠু। ওর প্রমাণটা আমি ফলো করব, এটা সহজ। যেমন ফার্স্টে লিখবো হচ্ছে এরকম যে ধরা যাক, এভাবে লিখবা, ধরা যাক পরস্পর সম্পর্কযুক্ত দুটি চলক, পরস্পর সম্পর্কযুক্ত দুটি চলক এক্স ও ওয়াই এবং এক্স এবং ওয়াই এর জোড়া মান x1 y1 x2 y2 xn yn, যাদের গাণিতিক গড় যথাক্রমে x বার এবং y বার। এই যে কোনো প্রমাণ এই সংশ্লিষ্ট নির্ভরণের আমরা এইটা দিয়ে শুরু করি, এটা একটা স্ট্র্যাটেজি বা স্টাইল। এখন অতএব x এর উপর y এর নির্ভরাঙ্ক সমান সমান byx সমান সমান spxy ডিভাইডেড বাই ssx। আচ্ছা, এখন তোমাদের মনে হতে পারে যে এটা আমি কি লিখলাম, এটা বুঝছো কিছু? বুঝবা না, কারণ আমি এটা তোমাদেরকে বোঝাই নাই। এটা মানে হচ্ছে সাম অফ প্রোডাক্টস অফ xy, সাম অফ প্রোডাক্ট অফ xy ডিভাইডেড বাই সাম অফ স্কয়ারস অফ x। spxy মানে হচ্ছে সাম অফ প্রোডাক্ট অফ xy ডিভাইডেড বাই সাম অফ স্কয়ারস অফ x। তাহলে এখন বলো তো দেখি y এর উপর x এর নির্ভরাঙ্ক কত হবে? আমি আবারও বলছি তোমাদের, আমি কিন্তু নির্ভরাঙ্ক আজকে পড়াবো, জাস্ট এই প্রমাণের জন্য আমার নির্ভরাঙ্কের একটু আশ্রয় নিতে হবে। নেক্সট ক্লাসে তোমাদেরকে আমি এটা দেখাবো। x এর নির্ভরাঙ্ক bxy সমান সমান spxy ssy। ওকে, এই প্রমাণটা খুব সুন্দর করে করছো তোমার এই বই, একবার দেখে নাও। দেখতে পাচ্ছ তোমরা পরিষ্কারভাবে? হাতের লেখা যদিও আমার একটু সমস্যাযুক্ত, তারপর একটু কষ্ট করে দেখে নিও। আচ্ছা, এখন আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে, আমরা পরবর্তী পর্যায়ে যাই। দেখছো? ওকে, এখন আমরা মোটামুটি অঙ্কের এই অঙ্কটা একদম ছোট, বাট এটা পরীক্ষাতে আসছে অনেকবার, বুঝছো? এই জন্যই আমি তোমাদের এটা করাচ্ছি। এখন আমরা জানি r সমান সমান spxy ডিভাইডেড বাই তোমার হচ্ছে এই যে ssx ইন্টু ssy। খেয়াল করো, spxy এটা হচ্ছে একটা সূত্র, এটা অন্যভাবে বের করা যায়, ssx ইন্টু ssy সমান সমান, এখন আমরা আলাদা করতে পারি ইচ্ছা করি। ফার্স্ট আমরা স্কয়ার করি, বা r স্কয়ার সমান সমান তোমার হচ্ছে উভয় পক্ষকে আমরা স্কয়ার করি, r স্কয়ার সমান সমান নিচে থাকে কি ssx ইন্টু ssy। এই স্কয়ার আর তোমার হচ্ছে কাটাকাটি চলে যায়। আবার তোমার হচ্ছে উপরে কি থাকে বলো তো? উপরে হচ্ছে spxy স্কয়ার, যেহেতু উভয়পক্ষকে আমরা স্কয়ার করছি। বা দেখো, বা তোমার এখন এটা আমরা কি আলাদা করতে পারি না? দেখো তো, বা r স্কয়ার সমান সমান আলাদা করো ssx ইন্টু spxy ইন্টু ssy ইন্টু spxy করতে পারি না? দেখো তো, এটা কি বলতো? এটা
বা আর স্কয়ার সমান সমান বি ওয়াই এক্স, এটা কি বি এক্স ওয়াই, অতএব আর সমান সমান রুট ওভার বি ওয়াই এক্স ইন্টু বি এক্স ওয়াই প্রমাণিত। আমি বোঝাতে পারলাম? কিছুই না আসলে। আর আমরা জানি আর হচ্ছে সাম অফ প্রোডাক্টস অফ এক্স ওয়াই ডিভাইডেড বাই রুট তোমার সাম স্কোয়ারস অফ এক্স ইন্টু সাম স্কোয়ারস অফ ওয়াই। দেন আমরা কিছু করে নিই, উপপক্ষকে বর্গ করছি, বর্গ করার পরে আমাদের তোমার হচ্ছে নিচের দিক দিয়ে রুট আর স্কোয়ার ভ্যানিশ হয়ে যাবে। ক্যালকুলেশন করলাম, আমরা লাস্টে দেখলাম হচ্ছে আর সমান সমান রুট ওভার বি ওয়াই এক্স ইন্টু বি এক্স ওয়াই চলে আসছে। এই দুইটা প্রমাণই আমি তোমাদের দেখালাম, এই দুইটাই পরীক্ষাতে আসে, এর বাড়তি আর কিছু আসে না। দেখে নাও আরেকবার। প্রমাণটা হচ্ছে নির্ভরাঙ্ক, দেখাও যে নির্ভরাঙ্কদের জ্যামিতিক গড় সংশ্লেষাঙ্কের সমান। এটা নির্ভরাঙ্কেরও একটি প্রপার্টিস এবং একইভাবে সংশ্লেষাঙ্কেরও একটি প্রপার্টিস। নির্ভরাঙ্ক করানোর সময় এটাই আমি আবার রিপিট করব না। দেখতে পাচ্ছ? এখন আমরা চলে যাব আমাদের মূল অঙ্কে, বুঝছো? আচ্ছা, এই অধ্যায় থেকে তোমাদের সূত্র, অঙ্কের জন্য সূত্র একটাই, আমরা দুই ধরনের সূত্র থেকে মানে দুই টাইপের দুইটা অঙ্ক করব, আর কিছু করব না, আর কিছু করব। দেখো, বেশি সময় নিয়ে নিলাম তোমাদের, প্লিজ একটু ধৈর্য ধারণ করো। এখানে তোমার হচ্ছে ধরো আমি দিই, এটা কিন্তু কাল্পনিক অঙ্ক, কোনো বইয়ে নাই। আয় ব্যয়, তোমাদেরকে বলবে যে আয় এবং ব্যয়ের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা বা উপরের চলকদের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা তা নির্ণয় করো। তো তোমরা কিভাবে নির্ণয় করো? দেখো, আয় হচ্ছে 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 40 টাকা, ছোট অঙ্ক করবো, এই টাইপের অঙ্কই আসবে। আয় হচ্ছে 10, 20, 30, 40, 50। এখন ব্যয় দিচ্ছি 5 টাকা, 15 টাকা, 20 টাকা, 25 টাকা, 30 টাকা। দেখো, আয় এবং ব্যয়, মাথায় রাখতে হবে একটা জিনিস, সংশ্লেষাঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে কোনটা স্বাধীন চলক কোনটা অধীন চলক এটা কোনো জানার দরকার নেই। তুমি যেটাকে খুশি স্বাধীন অধীন ধরতে পারো, বাট নির্ভরাঙ্ক যখন আমরা বের করবো তখন তোমাকে অবশ্যই জানতে হবে কোনটা স্বাধীন চলক কোনটা অধীন চলক, তাহলে কিন্তু তুমি অঙ্কটা করতে পারবা। এখন আমি আবারও বলতেছি, সংশ্লেষাঙ্কের ক্ষেত্রে তুমি যে কোনোটাকে স্বাধীন অধীন ধরবা, এটাতে কোনো সমস্যা নেই, বাট নির্ভরাঙ্কের নির্ণয়ের সময় তোমাকে অবশ্যই কোনটা স্বাধীন চলক কোনটা অধীন চলক সেটা মাথায় রাখতে হবে। আচ্ছা, আমরা এখন যেটাকে খুশি স্বাধীন অধীন ধরি, ধরো যে আয় হচ্ছে তোমার নরমালি, ব্যয় হচ্ছে তোমার আয়ের উপর নির্ভরশীল, তাই না? আয় হচ্ছে স্বাধীন, ব্যয় তো ধরে নিলাম। তোমরা অন্যটা, তোমরা এক্স কে ওয়াই ধরলে সমস্যা নেই, ওয়াই কে এক্স ধরলেও সমস্যা নেই, একই জিনিসই আসবে। মানে সংশ্লেষাঙ্কের ক্ষেত্রে স্বাধীন অধীন কোনটা চলক কোনটা স্বাধীন কোনটা অধীন এটা মুখ্য বিষয় না, যে কোনোটাকে স্বাধীন অধীন ধরে করা যায়, বাট নির্ভরাঙ্কের ক্ষেত্রে অবশ্যই যেটা স্বাধীন সেটাকে স্বাধীন ধরতে হবে, যেটা অধীন সেটাকে অধীনে ধরতে হবে। বুঝতে পেরেছ? আচ্ছা, ঠিক আছে। এখন দেখো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স ওয়াই, আমাদের সংশ্লেষাঙ্ক নির্ণয় করার সময় আমরা সব সময় এই জিনিসগুলাই নির্ণয় করব। দেখো, 10 10 এ 100, 20 20 এ 400, 30 30 এ 900, 40 40 1600, 50 50 2500, আবার 5 5 25, 15 15 225, 20 20 এ 400, 25 25 625, 30 30 900। আচ্ছা, বাংলা ইংলিশে করতেছি, তোমরা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করবা, আমি আর বুঝতাম না। হয় বাংলা লিখলে সব বাংলা লিখবা, আর ইংলিশে লিখলে সবই ইংলিশে লিখবা, যেন মিক্সচার না। এক্স ওয়াই এখন গুণ করি আমরা, 5 10 এ 50, 20 300, 30 20 এ 600, 40 25, 50 গুণন 30 হচ্ছে। আচ্ছা, এখন আমাদেরকে যেটা করতে হবে, তোমাদেরকে বলবে যে আয় ব্যয় দেওয়া আছে, সংশ্লেষাঙ্ক নির্ণয় করতে হবে। এখন অতএব আর সমান সমান, এখনকার সূত্রটা তোমরা মনোযোগ দিয়ে দেখবে। দেখো, আর সমান সমান হচ্ছে, তোমরা এর আগে একটা সূত্র দেখছিলে এরকম, আমি দেখাইছিলাম যে xi মাইনাস x বার yi মাইনাস y বার ডিভাইডেড বাই সামেশন xi মাইনাস x বার স্কয়ার ইনটু yi মাইনাস y বার স্কয়ার স্কয়ার। এইটা আসলে এটা দিয়ে আমরা আসলে অঙ্ক করব না, এটা হচ্ছে জাস্ট প্রমাণের জন্য তোমাদের ইউজ করছি, বাট অঙ্কের জন্য তোমরা এই সূত্র ব্যবহার করতে পারো তোমাদের যদি ইচ্ছা হয়, বাট আমার মনে হয় না এটা দিয়ে করলে তোমাদের অঙ্কটা অনেক লম্বা হবে।
আমরা খুব সহজে করব এই সূত্র দিয়ে সব সময় এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স সামেশন ওয়াই ডিভাইডেড বাই এন, আর নিচে হবে তোমার হচ্ছে একটা রুট দিবা এই সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন সেকেন্ড ব্র্যাকেট, আবার সামেশন ওয়াই স্কোয়ার মাইনাস সামেশন ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এন রুট এই। এখন দেখো আমরা শুধু মানটা বসাই, দেখো কারণ আমাদের যেটা করতে হবে কি, আমাদের ফার্স্টে এক্স বার বের করতে হবে, ওয়াই বার বের করতে হবে, আর তোমার হচ্ছে তিনটার যোগফল আমাদের লাগবে। তাহলে এক্স বার কত এখানে 10 20 30 40 50, তাহলে এক্স এর সমষ্টি কত বলো তো 30 60 100 150, তাই তো 150 ভাগ 5 এক্স বার হচ্ছে 30, ওয়াই বার চিন্তা করো 5 15 20 20 40 40 25 65 65 30 95, 95 ভাগ 5 তাহলে 5 19 95, তাই তো। তার মানে আমার এক্স বার আমি পেলাম হচ্ছে তোমার 30 এবং ওয়াই বার আমি পেলাম হচ্ছে 19। এবার আমার যেটি দরকার সেটি হচ্ছে এটির যোগফল। আমরা এক্স ওয়াই যোগফল দেখি কত আসে। এক্স ওয়াই সমান সমান 50 30 এর 300 600 900 900 আর 1000 এ 1900 1900 আর 1500 তোমার হচ্ছে 3400, আর একবার দেখি 900 1000 এ 1900 1900 আর 1500 হচ্ছে তোমার 3400 3450। আমি আবারও বলছি আমার ক্যালকুলেশনে ভুল হতে পারে, তোমরা এটাকে এত গুরুত্ব দিবা না, তোমরা তোমাদের ক্যালকুলেটর দিয়ে করো, আমার ক্যালকুলেটরটা আনফরচুনেটলি আজকে নষ্ট হয়ে গেছে। আচ্ছা এক্স স্কোয়ার সমান সমান এবার এক্স যোগ করো 100 500 1400 3000 3000 আর 25 হচ্ছে 5500, পঁচিশ 250 250 আর 400 হচ্ছে 625 250 650 625 900 600 1500 1500 1900 1900 আর 200 2100 2150 2175, 250 650 1275 2175। আমরা দেখো আমরা এখান থেকে যে মানগুলো পেলাম আমরা এখন একদম মুছে ফেললেও আমাদের কোনো সমস্যা নেই। আরেকবার আমি চেক করি 25 250 625 650 1275 তোমার হচ্ছে 2175। এখানে দেখো 500 900 1400 1400 1600 3000 3200 500 900 1400 1400 1600 তোমার হচ্ছে 3000 3000 আর 2500 কত হয় 3000 আর 2500 এ 5500, আর হচ্ছে 25 625 250 650 625, তাহলে আমাদের হয়ে গেল এক্স ওয়াই আমরা দেখি 50 300 900 1900 3400 3450, ঠিক আছে। তাহলে সামেশন এক্স স্কয়ার মান 5500 আমরা পেলাম, সামেশন ওয়াই স্কয়ার মান পেলাম 2175 এবং এক্স ওয়াই মান সামেশন ওয়াই স্কয়ার সামেশন এক্স স্কয়ার সামেশন এক্স ওয়াই পাইছি আমরা, ঠিক আছে। আমরা মোটামুটি অঙ্কের শেষ পর্যায়ে চলে আসছি, এখন আমরা এটা মুছে দিতে পারি ইনশাআল্লাহ। দেখো তোমাদের পরীক্ষাতে এই অঙ্কটাই পরীক্ষাতে আসবে, জাস্ট সংখ্যাগুলো পাল্টানো থাকবে, এই একটা অঙ্কই আসবে। দেখো আমরা শুধু মানটা বসাই, এক্স ওয়াই মান হচ্ছে 3450 মাইনাস সামেশন এক্স, ওহো সামেশন এক্স এর মান তো লিখি নেই, ও সামেশন এক্স তো এখানে আছে, আর তোমার হচ্ছে 150 সামেশন ওয়াই মান হচ্ছে 95, আর এখানে ছিল হচ্ছে n হচ্ছে 5 জন, আর নিচে টোটাল রুট সামেশন এক্স স্কয়ার হচ্ছে 5500 মাইনাস সামেশন এক্স 150 স্কয়ার আচ্ছা এখানে 2175 মাইনাস তোমার হচ্ছে 95 স্কয়ার ডিভাইডেড বাই 5। মাথায় রাখবা এই সকল অঙ্ক যদি তোমার কোনোভাবে উত্তরটা একের বেশি আসে বা -1 এর থেকে তোমার হচ্ছে যদি ছোট হয় তখন কিন্তু তোমার অঙ্কটা হবে না, মানে -1 থেকে তোমার +1 থেকে -1 এর মধ্যবর্তী উত্তর আসতে হবে। যদি এর বাইরে চলে যায় তাহলে বুঝবা তোমার অঙ্ক সঠিকভাবে ভুল হয়েছে। দেখো এখন আর তো আমাদের আর কিছু দরকার আছে এখানে না,
আমার তো মনে হয় না আর কিছু দরকার আছে, দেখো তো তোমরা। ঠিক আছে, এখন আমরা মোটামুটি অঙ্কের শেষ পর্যায়ে চলে আসছি। দেখো 3450, আমার ক্যালকুলেটরে তো সমস্যা দেখা দিচ্ছে, বুঝছো, আমি আসলে খুবই দুঃখিত। 150 যা আসবে তাই, এভাবেই হচ্ছে সিস্টেম। 3450 সামেশন এক্স এর মান 150 ইনটু 95 ডিভাইডেড বাই 5 টোটাল রুট, এভাবে করবে। ইনশাআল্লাহ তোমাদের উত্তর যা আসবে তাই হবে। তবে মাথায় রাখতে হবে যে অঙ্কে কোনোভাবে যদি উত্তরটি -1 থেকে +1 এর ভিতরে না আসে, তাহলে বুঝবে তোমাদের অঙ্ক সঠিকভাবে ভুল হয়েছে। এখন আমরা চলে যাব তোমার হচ্ছে যা আসবে তাই। এখন একটা জিনিস তোমাদের এখন দেখাই। মনে করো এমন হলো যে তোমাদের অঙ্কটা আসলো 0.98। 0.98 মানে কি? এটা তোমাদের 1 মার্কসের প্রশ্ন আসে যে 0.98 এর অর্থনৈতিক তাৎপর্য বা মিনিংটা কি? এটার অর্থ হচ্ছে, তোমরা পড়ছো কিন্তু 5 ধরনের সংশ্লেষ: পূর্ণ ধনাত্মক সংশ্লেষ, পূর্ণ ঋণাত্মক সংশ্লেষ, আংশিক ধনাত্মক সংশ্লেষ, আংশিক ঋণাত্মক সংশ্লেষ এবং শূন্য সংশ্লেষ। 0.98 একের অনেক কাছাকাছি না? তার মানে হচ্ছে চলকদ্বয়ের মধ্যে চলকদ্বয় পরস্পরের মধ্যে খুব ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। যদি এমন আসতো মনে করো -0.9, তাহলে আমরা বলতাম চলকদ্বয় পরস্পরের মধ্যে বেশ ভালোভাবে আংশিকভাবে ঋণাত্মক সংশ্লেষ যুক্ত, মানে এটা হচ্ছে আংশিক ঋণাত্মক সংশ্লেষ প্রকাশ করবে। যদি 1 আসে তাহলে আমরা বলতাম কি, তোমার হচ্ছে ধরো r = 1, তাহলে আমরা কি বলবো এটাকে, যে চলক